নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেলে। আজ আমরা জানব প্রাচীন মহান চিন্তাবিদ চাণক্যের সেই শক্তিশালী নীতিগুলি, যেখানে তিনি দুষ্ট লোক সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। জীবনে চলার পথে কে আপনাকে ভালোবাসে আর কে ক্ষতি করতে চায় তা বুঝতে এই শিক্ষাগুলো খুবই প্রয়োজন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। দুষ্টু মানুষ মিষ্টি কথা বললেও বিশ্বাস করা ঠিক নয়, কারণ তার মুখে মধু থাকলেও মনে থাকে বিষ। সে হাসে শুধু আপনাকে ভুল পথে চালানোর জন্য। চাণক্য বলেন, মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে বড় বিপদ। যে ব্যক্তি সামনে প্রশংসা করে কিন্তু পেছনে ক্ষতি করে, সে বন্ধু নয়, শত্রু। চাণক্যের মতে সত্যিকারের মানুষ কখনো দ্বিমুখী হয় না। কথার চেয়ে কাজ দেখেই মানুষকে বিচার করে। শত্রু সব সময় সামনে থেকে আসে না, অনেক সময় সে বন্ধুর মুখোশ পরে আসে। চাণক্য বলেন, যে বেশি মিষ্টি কথা বলে তার উদ্দেশ্য আগে বুঝে নাও। অন্ধবিশ্বাস জীবন নষ্ট করতে পারে। অতিরিক্ত চাটুকারিতা কখনো ভালো লক্ষণ নয়। দুষ্ট মানুষ প্রশংসা করে আপনাকে ফাঁদে ফেলতে। চাণক্যের শিক্ষা, যে বেশি তেল মারে সে বেশি স্বার্থপর। সাবধান থাকাই বুদ্ধিমানের কাজ। সব হাসি সত্য নয়, অনেক হাসির পেছনে লুকিয়ে থাকে ষড়যন্ত্র। চাণক্য বলেন, মানুষের মুখ দেখো না, মন বোঝার চেষ্টা করো, কারণ মুখ মানুষ সাজাতে পারে। বিশ্বাস করো কর্মকে, কথা নয়, কারণ কথা বলা সহজ, কাজ করা কঠিন। চাণক্য বলেন, মানুষের চরিত্র বোঝা যায় তার আচরণে। মিষ্টি কথায় ভুলে যেও না। দুষ্ট লোক সব সময় সুযোগ খোঁজে। সে আপনার দুর্বল মুহূর্তে মিষ্টি কথা বলে কাছে আসে। চাণক্য বলেন, শত্রু যখন খুব ভালো ব্যবহার করে তখনই সতর্ক হও। যে ব্যক্তি সব সময় ভালো সাজে সে সব সময় ভালো নয়। চাণক্যের মতে সত্যিকারের মানুষ চুপচাপ সাহায্য করে, আর দুষ্ট মানুষ বড় কথা বলে নিজের স্বার্থে। চাটুকার মানুষের কাছ থেকে দূরে থাকো, কারণ সে আপনাকে বড় করে দেখায় শুধু নিজের লাভের জন্য। চাণক্য বলেন, সত্যিকারের বন্ধু কখনো প্রশংসা করে না। চাণক্য শিক্ষা দেন, বুদ্ধিমান মানুষ কথা নয়, চরিত্র দেখে। দুষ্ট মানুষের মুখে মধু থাকলেও আচরণ দেখো। বিশ্বাসের আগে পরীক্ষা করো। বন্ধুরা, চাণক্যের এই শিক্ষাগুলো যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন। আপনার মতামত কমেন্টে লিখে জানান, আর কোন মনীষীর বাণী শুনতে চান। দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক ভিডিওতে। নমস্কার।